নমস্কার। বরাকবাণী নিউজ নেটওয়ার্কে আমাদের যারা ফলোয়ার আছেন এবং ভিউয়ার্স এবং যারা আছেন তাদেরকে আমি নূতন বছরের আগমনে সবাইকে আমার বরাকবাণী নিউজের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বিগত কয়েকদিন থেকে আইরংমারা এলাকায় একটা জমি বিতর্ক নিয়ে আমাদের কিছু নিউজ হয়েছিল এবং নিউজের পাশাপাশি আমরা বাস্তব তথ্যগুলো তুলে দিয়েছি। আপনারা সবাই জানেন বরাকবাণী নিউজ তথ্যের ভিত্তিতে নিউজ করে। যে জমিন নিয়ে ইউনিভার্সিটি পেট্রোল পোস্টে যে কেস মামলা হয়েছিল, সেই মামলা কেন হয়েছিল এবং কি কারণে হয়েছিল, যে আমরা সংবাদ পরিবেশন করেছিলাম। যে ব্যাপারটা নিয়ে কেস হয়েছিল বা যিনি মামলা করেছিলেন উনি আমাদের স্টুডিওতে উপস্থিত, প্রমোদ কুমার মোদক। উনি কেস করেছিলেন, যার ভিত্তিতে এখানে অ্যারেস্ট হয়েছে একজন, এবং বাকি যারা মামলা মেইন আসামি যারা মাস্টারমাইন্ড ওরা এখন অ্যারেস্ট হয় নাই। পুলিশ তাদের দৌড়াছড়ার বাইরে আর দুজনকেও অ্যারেস্ট করেছিল এবং তাদেরকে ছেড়ে দিয়েছে। এই ব্যাপারে বিস্তারিত তথ্য আমাদের দাদার মুখ থেকে শুনবো এবং আপনারাও তা শুনে নিন উনি কি বলছেন। দাদা, এই যে আপনার ইউনিভার্সিটি যে পেট্রোলিং আউটপোস্ট আছে, আপনার এখানে যে কেস করেছিলেন, কিসের ভিত্তিতে, কি কারণে কেস করেছিলেন, কি হয়েছিল আপনার জমিনের ব্যাপারটা? এখানে গুপেশ মোদক নামের একজন লোক আমার জমি দখল করার জন্য 6 জন মিলে আমার জমিটার একটা জাল কাগজ তৈরি করে। 6 জন কারা কারা? 6 জন হচ্ছে গিয়ে গুপেশ মোদক, সাগর পাশি, পিকলু পাল, আর ওদিকে হচ্ছে রাজন মোদক, রাকেশ মোদক, তরুল মোদক। এই 6 জন মিলে একটা সংঘবদ্ধ চক্র সৃষ্টি করে আমার জমিটা একটা কাগজ বানায়, মানে ভুয়া কাগজ বানায় আমাকে হুমকি দিতে থাকে যে 8 লক্ষ টাকা নিয়ে যাও, এটাই তোমার জন্য যথেষ্ট, আর যদি এই টাকা না নিয়ে তুমি ছেড়ে চলে না যাও তাহলে তোমাকে জানে মেরে ফেলবো, আর তুমি এই জমি কোনোদিনও পাবে না, আজ রাত্রেই আমি এটা বিক্রি করে দেব। তখন আমি ভয়ে ওই কাগজটা আমরা প্রবীর বোটের সামনে বলে যে প্রবীর দা, আমি কাগজ, প্রবীর বোট মানে আপনার আইরংমারা জিপি প্রেসিডেন্ট, পঞ্চায়েত সভাপতি, ওনার ঘরেই এইসব আলোচনা হচ্ছিল। আমি প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করলাম যে দেখেন এটা সম্পূর্ণ জালিয়াতি, এবং এই 6 জনের চক্র বানিয়ে আমাকে আগেও ধমকি দিয়েছে, তো এখনো ধমকি দিচ্ছে যে ওরা বিক্রি করে পয়সা বাটাওয়ারা করে নিয়ে যাবে। তখন আমি ওটা থানায় দেবো, কারণ এত জালিয়াতি কাগজ এখানে রাখা ঠিক নয়। তখন আমি প্রবীরবাবুর কাছে বলে আমি কাগজ নিয়ে চলে যাই, এবং নিয়ে আমি ম্যাডাম মানে আইও যে আছে আধুনিকা বড়, ওনার কাছে আমি সাবমিট করি এবং সিজার লিস্ট নিয়ে নিই। তো এই হিসাবে উনি ইনভেস্টিগেশন করে শুধুমাত্র একজন আসামি যে আছে গোপেশ মোদক, ওনাকেই এখন ওকে জেলে আছে, কিন্তু বাকি যে মেইন যে ওই সব চক্রটা সাজিয়েছে, যেমন ধরেন রাজন মোদক, ওই দেখেন এখানে স্টাম্প ওই খরিদ করেছে, ওই বানিয়েছে, ওর শালাকে দিয়ে সাক্ষী দিয়েছে, একজন কমিল বলে একজন আছে, ওর নামে অনেকগুলো কেস আছে, ও সাক্ষী দিয়েছে, আমার সিগনেচারটা নকল করেছে, সিগনেচারগুলো নকল করে এই কাগজটা বানিয়ে আমাকে বলে তুমি যদি 8 লক্ষ টাকা নিয়ে যেতে চাও নাও, না হলে এক্ষুনি বিক্রি করে দেবো, আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাকে আইরংমারা পেরিয়ে যেতে দেবো না। জিপিপি সভাপতির বাড়িতে হয়েছে? তো ওনার ভূমিকা কি ছিল? উনি কি নিরপেক্ষ ভূমিকা ছিলেন? না, উনি বারবারই চেষ্টা করছিলেন যে একটা মিউচুয়াল করার জন্য, যে দাদা একটু কমিশন নাও দিয়ে দেন, ওইটা যখন একটা ভেজাল। আমি বললাম যে দাদা দেখেন ভেজাল কি, আমার জমি ওরা ফ্রড চক্র করে এটা ডুপ্লিকেট কাগজ বানিয়েছে, দেখেন না, কাগজটা কিনেছে, স্টাম্পটা কিনেছে রাজন মোদকের নামে, কাগজ বানিয়েছে তরুণ মোদকের নামে, আর এখনো কালি উঠছে ওটা থেকে, স্টাম্প থেকে এক্ষুনি বানিয়ে নিয়ে আসছে, এটা তো একদম জালিয়াতি, এটা আমি থানায় নিয়ে যাব। তখন উনি আর আমাকে নাও বলেননি, হও বলেননি, আমি তখন এটা নিয়ে চলে বারবার ওরা অন্যান্য আমার জায়গাও আছে সেটাতে সব ডুপ্লিকেট কাগজ বানিয়ে ওরা শুধু দখল করতে মানে এই যে আপনার নামটা, আপনার সিগনেচারটা জালিয়াতি করে আপনার এই যে রাজন মোদক এবং রাকেশ মোদক, এই দুইজনই মাস্টারমাইন্ড। ওরা দুজন মাস্টারমাইন্ড, ওরাই আমাকে প্রত্যেকটা জায়গায়, আরো দেখবেন আমি ওদের বিরুদ্ধে অনেক এফআইআর করেছি, সবসময় আমাদের পয়সার জন্য প্রেশার দেয়, না বললে আমার জমি দখল করে নেবে বলে অনেক জায়গায় অনেক ডুপ্লিকেট কাগজ বানিয়েছে, কিন্তু এটা তো সেদিন নতুন এটা বানালো এবং আরো বানাবে বলে ওরা হুমকি দিচ্ছে।
আচ্ছা, তো ওই যে আপনার গুপেশ গুপেশ মোদককে তো মানে পুলিশ আটক করেছে এবং রিমান্ডে নিয়ে 2 দিনের রিমান্ডে নিয়ে আবার জেল হাজতে দিয়ে পাঠিয়েছে। পুলিশ কার কার স্টেটমেন্টে ওকে উঠিয়ে আনছে? কারণ দেখেন, যখন আমাদের প্রবীর বড়বাবুর বাসায় বিচার হয়, তখন প্রবীর বড়বাবুর বাসায় যখন বলে যে ঠিক আছে আপনি আসেন, আপনার টাকাটা নিয়ে যান, টাকা বলতে আমি ভেবেছিলাম আমার পুরো টাকা দেবে, তখন কি বললো, ও এই ডুপ্লিকেট কাগজটা ওই পিকলু পাল, ওই বলে এই যে কাগজ, ও আপনার আমার কাছে ভিডিও আছে, আমি এটা দেখাবো, এরকম আপনি প্রেসিডেন্টের সামনে বলে ওই যে কাগজ, ওইটা কাগজ আমরা বানিয়েছি, ওই কাগজের বলে আমরা আজ রাত্রে বিক্রি করে দেবো, আটকানোর জন্য আমাকে, আমি যাতে ওইটা না দেয়, কিন্তু আমি চলে যাই অনেক কষ্ট করে, আমি থানায় কাগজটা পৌঁছে। তো আমি বললাম ম্যাডাম, আমাদের যে মেন যে রাজন মাস্টার মাইন্ড রাজন, ওরাদের কি হলো, তাদের ব্যবস্থা হবে, কিন্তু আজ অবধি ওরা ঘোরাফেরা করতেছে, আর আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, ওকে রাজন বারবার হুমকি দিতেছে ও ইউনিভার্সিটিতে পৌঁছতে পারবে না, তার ওই জঙ্গলের মধ্যেই তাকে গায়েব করে দেব, রাজন মধ্যকে। আচ্ছা, কিন্তু কেন জানি ওরা এখনো অ্যারেস্ট হয়নি। মানে কোন অজ্ঞাত কারণে অ্যারেস্ট হচ্ছে না, অ্যারেস্ট মানে পুলিশ করছে না। না মেইন মাস্টারমাইন্ড কে ছেড়ে গুপেশ মোদককে উঠিয়ে আনার এটার পিছনে একটা রহস্য। না, মাস্টারমাইন্ড হচ্ছে রাজন মোদক। হ্যাঁ, রাজন মোদকে ওদের কাজ হচ্ছে গিয়ে কারো জমি দেখেন, রাজন মোদক কি আছে আপনাকে একটা খুলাসা করি, যে ঘরটাতে আছে, যে ঘরে ও রাজন মোদক বসবাস করতেছে, উনি হচ্ছে টিঙ্কু গোস্বামী, হাজুর ইন্সপেক্টর। উনার ঘর উনি ভাড়াটি অবস্থা থেকে ওর ঘরের কাগজ বানিয়ে নিয়েছে, উনি উঠাতে পারছে না, কেস চলতেছে। তারপরে বর্তমানে একটা ফাটক বাজারে দোকান করতেছে, ওইটারও জানি কাগজ নাকি বানিয়ে ফেলেছে, ও দোকান থেকে আর উঠবে না। ওর কাজই হচ্ছে, রাজন মোদকের কাজ হচ্ছে যেখানে যাবে ওইটা দখল করে নেবে, ওর র্যাকেটের সঙ্গে জড়িত, মানে জালিয়াতি কাগজ করে জায়গাগুলো দখল করে। ঘরটাও যে ঘরে বর্তমানে আছে ওটার কাগজ করে বানিয়ে ঘরে দখল করে আছে, দোকানটাও দখল করে আছে। না, আমি তো 6 জনের নামে এফআইআর করেছি, একজন অ্যারেস্ট হয়েছে, বাকিরা হবে বলছি, কিন্তু আমি জানতে পারলাম যে হবে, কিন্তু এখনো তো কোনো কিছু বুঝতে পারছি না কি হবে। সবাই র্যাকেটে কাজ করেছে, সবাই একবার সাগরে কথা বলছে, একবার পিকলু এক কথা বলছে, রাজনে এক কথা বলছে, রাকেশের তরুলে কার কথা সামঞ্জস্য নেই, যেটা আমাদের আধুনিকে বড় যখন ওনার কাছে জিজ্ঞাসাবাদের সময় আমিও ছিলাম, আমাকেও জিজ্ঞাসাবাদ করেছে, তখন তার মধ্যে কারো কথার কোনো মিল পায় নাই, সমস্তটা র্যাকেট করে আমার জমিটা দখল করার চেষ্টা করেছে ওরা। মানে জমি দালালের কারসাজি করার একটা র্যাকেটে কাজ করছে, র্যাকেটে কাজ। আর এই আইরংমারা এলাকাতে এই র্যাকেট গোপেশে আমি তো এখনো জানতে পারছি, আগেও জানতাম গোপেশের অনেকের জমি এরকম ভাবে হরপ করেছে, যেমন রাজনে করতেছে, এবং রাকেশ গোপেশ মিলে শিলচরে করতেছে ওরা, আর ও আইরংমারাতে ও করতেছে অনেক জায়গা। বর্তমানে ওর একটা কাবিউরাতে, ওই যে গোপেশ মোদক কাবিউরাতে একটা বাড়ি আছে, ওটা সম্পূর্ণ জালিয়াত কাগজ, এটাও কেস চলতেছে। আচ্ছা, ওটাও দখল করা আছে ওই কাবিউরা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওইটাই আমার আবেদন থাকবে, যে প্রকৃত মালিক যারা, তারা যেন একটু সুরক্ষা পায়। তো মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটা করেন যে যাদের জমি তারাই এসব করতে পারবে, অন্যরা যদি এইসব করে তাদের প্রতি যদি একদম কঠোর হন, তাহলে এরকম হয় না। উনি তো এখন দলিল ভেরিফিকেশন করছেন, অনেক অফিসার অনেক দালাল অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, এখানে আমার শিলচরেও দলিল ভেরিফিকেশন চলছে, এখানেও অনেক দালাল তো অ্যারেস্ট হয়েছে। আর তারপরেও এইসব মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ নেওয়ার পরেও দালালরা ওরার অবস্থানে থেকে ঠিক দালালি করে যাচ্ছে, জালিয়াতি করে যাচ্ছে। এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলছি যে এই ব্যাপারে একটু দেখার জন্য, কারণ আপনি খুব ভালো কাজ করছেন এবং জনগণের কাজ করছেন, যে ভূমাফিয়াদের এগেনস্টে কঠোর পদক্ষেপ নিয়েছেন। হ্যাঁ, এই জন্য আমরা চাই বরাক উপত্যকায় যে এনার মতো নিরীহ মানুষ আরো আছে, এই আরংমেরা হোক, বরাকগুলি কাছাড় ডিস্ট্রিক্টে হোক, বরাকগুলিতে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এই ভূমাফিয়ার নাজেহাল পরিস্থিতি সাধারণ জনগণের। কখনো দেখা যাচ্ছে যে দলিল ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, কখনো দেখা যায় যে ওরা জোর জবরদস্তি দখল করে নিচ্ছে, নিরীহ মানুষরা বেশিরভাগ যারা আত্মসম্মান নিয়ে বাঁচার চেষ্টা করে ওদেরকে বেশি ওরা মানে আঘাত করছে, ওদের জমির উপরে নজর বেশি। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের স্থানীয় প্রশাসন সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যে দেখুন কিভাবে আমার জমিটা জাল দলিল বানিয়ে এই 6 জন চক্র, জানি না এই চক্রের উপরে আরো কোনো চক্র আছে কিনা, কিন্তু তারা কিভাবে এই চক্রটা আমার জমির জাল দলিল তৈরি করে আমার জমি বিক্রি করার চেষ্টা করতেছে। আমি যখন প্রতিবাদ করলাম, এখন আমার হুমকি দমকি একটার পর একটা, আমি ঘর থেকে বেরোতে পারি না, আমার ছেলে ইউনিভার্সিটি আসাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করে যেতে পারতেছে না,
মুখ্যমন্ত্রীর অনুরোধ, আপনি এই চক্রগুলোকে ভেদ করে যাতে আমরা নিরীহ মানুষগুলা সুন্দর সুষ্ঠুভাবে নিজের জমি নিয়ে থাকতে পারি, এটা আপনি ব্যবস্থা করবেন। আপনি মূল্যবান সময় নষ্ট করে আমাদের বরাকবাণী নিউজ নেটওয়ার্কে এসেছেন, এই জন্য আপনাকে, যে আপনি ভূমাফিয়ার বিরুদ্ধে এক কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য যে আপনি আমাদের সাহস করে আমাদের নিউজ নেটওয়ার্কে এসেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং বরাকবাণী যারা ফলোয়ার্স যারা আছেন সবাইকে আমি বলে দিই, বরাকবাণী নিউজ নেটওয়ার্কের কোনো রিপোর্টার মার্কেটে নাই, কিন্তু কেউ নাই, রিক্রুটমেন্ট নাই। আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের ভিডিও হোক, কোনো তথ্যভিত্তিক কোনো নিউজ দিলে আমরা সেটা পাবলিশ করি, আপনারাও জানেন। এবং বরাকবাণী নিউজ নেটওয়ার্কের রিপোর্টার বলে যদি কোনো কেউ বলে থাকে, সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের পেজে আমাদের নাম্বার আছে। আর আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।